বিদেশে যাওয়ার সময় বা বিদেশ থেকে ফেরার সময় এয়ারপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো ইমিগ্রেশন। অনেকে ইমিগ্রেশন পার হওয়া নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন। কিন্তু আপনি যদি জানেন সেখানে আসলে কি করা হয় তাহলে পুরো বিষয়টা আপনার জন্য একদম পানির মতো সহজ মনে হবে। আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। ইমিগ্রেশন আসলে কি এবং কেন করা হয়? সহজ কথায় ইমিগ্রেশন হলো একটি দেশের আইনি প্রবেশ বা এক্সিট দ্বার। ইমিগ্রেশন অফিসাররা মূলত নিশ্চিত করেন যে আপনি বৈধভাবে দেশ ছাড়ছেন কিংবা যে দেশে যাচ্ছেন সেখানে আপনার প্রবেশের আইনি অধিকার আছে কিনা। এটি কোনো তল্লাশি বা তল্লাশির জায়গা নয়। এটি মূলত আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথিপত্র যাচাইয়ের জায়গা। ইমিগ্রেশনে কি কি চেক করা হয়? ইমিগ্রেশন কাউন্টারে গেলে অফিসার আপনার কাছ থেকে প্রধানত ৪টি জিনিস চেক করবেন। পাসপোর্ট, আপনার পাসপোর্টটি আসল কিনা এবং এর মেয়াদ অত্যন্ত ৬ মাস আছে কিনা। ভিসা, আপনি যে দেশে যাচ্ছেন সে দেশের বৈধ ভিসা আপনার কাছে আছে কিনা এবং ভিসার ধরন ট্যুরিস্ট, স্টুডেন্ট নাকি ওয়ার্ক। রিটার্ন টিকিট ও হোটেল বুকিং, বিশেষ করে ট্যুরিস্টদের জন্য আপনি ভ্রমণ শেষে কবে ফিরবেন এবং সেখানে কোথায় থাকবেন তার প্রমাণ। ইমিগ্রেশন ফর্ম ও অন্যান্য ফাইল, কিছু দেশে অ্যারাইভেল ও ডিপার্চার ফর্ম পূরণ করতে হয়। এছাড়া স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় অফার লেটার বা কাজের পারমিট চেক করা হয়। ডকুমেন্ট চেকের পাশাপাশি আপনার একটি ছবি তোলা হবে এবং আঙ্গুলের ছাপ নেওয়া যেতে পারে, যা পাসপোর্টের তথ্যের সাথে মেলানো হয়। এরপর অফিসার আপনাকে ২-১টি সাধারণ প্রশ্ন করতে পারেন। যেমন কেন যাচ্ছেন, কতদিন থাকবেন বা কি কাজ করেন। এখানে ঘাবড়ানোর কিছু নেই। সত্য ও স্পষ্ট উত্তর দিলেই তারা আপনার পাসপোর্টে সিল দিয়ে দিবেন। তাহলে বুঝতেই পারছেন, সব সঠিক কাগজপত্র সাথে থাকলে ইমিগ্রেশন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ভ্রমণ পিপাসু বন্ধুদের সাথে শেয়ার করুন। হ্যাপি জার্নি, দেখা হবে পরের ভিডিওটিতে।